নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 17 জুন সোমবার রাশিফল নিয়ে। প্রথম যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। আমি এই দিনটিতে লক্ষ্য করতে পাচ্ছি যে তুমি যদি ব্যর্থ হয়ে আসছো বা তুমি যে কাজ করতে যাচ্ছ সেখানে সফল হচ্ছ না বা তোমার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তাহলে এই নির্দিষ্ট দিনটিতে মেষ রাশির জাতক জাতিকাদের আত্মসমালোচনা করা ভীষণ প্রয়োজন। মনে রেখো, তুমি যদি ব্যর্থ হও তার কারণ চটজলদি সফল তুমি হতে চাইছো। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। এছাড়াও সাকসেস never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to man to achieve the success। এটা আমি বহুবার বলেছি। তাই জন্য চটজলদি সফল হতে যেও না, সফল হওয়ার জন্য নিজেকে উপযুক্ত করো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আজকের দিনটি আমি লক্ষ্য করতে পাচ্ছি, কিন্তু তুমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। এটা কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পাচ্ছি। ব্যবসা ক্ষেত্রে, কর্মস্থানে ভুল মানুষের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। ভুল মানুষকে বন্ধু ভাবা তোমার ব্যর্থতার কারণ হতে পারে, এবং অন্যের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করা তোমার ব্যর্থতার কারণ হতে পারে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। মনে রেখো, বাম পা জয়েন্ট পেন তোমাকে কিন্তু আজকের দিনে ভোগাতে পারে। কলিগসদের থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, কর্মক্ষেত্রে তুমি যদি নিজের টার্গেটে ফোকাস থাকো, তাহলে আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলছি, তাহলে আজকের দিনটা কিন্তু অত্যন্ত সুফল দেবে। আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পাচ্ছি। উল্টোপাল্টা কোনো জিনিস আজকের দিনে খেও না, তার কারণ বুক জ্বালা, গ্যাস, অম্বল এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য খাবার এবং জল খুব সাবধানে খেতে হবে। যেখানে সেখানে জল পেলাম খেয়ে নিও না, আর যা ইচ্ছে হলো তাই খাবার খেয়ে নিও না। আজকের দিনে বন্ধু থেকে ভীষণ সাবধান হতে হবে। আজকের দিনে স্ত্রীকে মর্যাদা দিও। স্ত্রীকে সঠিক মতন মর্যাদা দিলে তোমার অনেক প্রতিবন্ধকতা থেকে তোমাকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবে তোমার স্ত্রী। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং মেন্টাল যে সাপোর্টের প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমার স্ত্রী তোমাকে দেবেন আজকের দিনে, যদি তুমি স্ত্রীকে সঠিক মতন মর্যাদা দাও। তবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আঘাত পাওয়ার দিন এবং ভুল মানুষের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার দিন আজকের দিনটি, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া দ্বারা কোনো বন্ধুত্ব আজকের দিনে কখনো কিন্তু করবে না। বিবাহ নিয়ে কোনো আলাপ আলোচনা আজকের দিনে করবে না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আমি যেটা দেখতে পাচ্ছি যে পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ আজকের দিনে অশুভ। 3 সংখ্যা, 9 সংখ্যা এবং 20 সংখ্যা আজকের দিনে অশুভ। ধূসর কালার, অ্যাশ কালার এবং হালকা নীল অশুভ রং। কেমন? আর আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এম দিয়ে, কে দিয়ে, আই দিয়ে, কিন্তু এই অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে আজকে কিন্তু তুমি নিজেকে দূরে সরিয়ে রাখো। আর খুব পজিটিভ সময় আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, দুপুর 2:21 থেকে সন্ধ্যে 7:12 পর্যন্ত এই সময়টাকে কাজে লাগিও। এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থাৎ 17 জুন, 17 জুন সোমবার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু তোমরা যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, ভুল সম্পর্কে কখনো জড়িয়ে পড়ো না, ভুল জায়গাতে কখনো ইনভেস্ট করো না। আজকের দিনে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত ঘটতে পারে, খুব সাবধান। কেমন?
আর আজকের দিনে যত কম কথা বলা যায়, কেননা অনেক ভুলভাল কথা বলে ফেলবে, এমন কোনো কথা বলবে বন্ধু ও শত্রু হয়ে যাবে। তাই আজকের দিনে কন্ট্রোল কন্ট্রোল এবং কন্ট্রোল, বেশি কথা বলার দরকার নেই। মন দেখবে বারংবার পরিবর্তিত হচ্ছে আজকের দিনে, সিদ্ধান্ত বারংবার পরিবর্তিত হতে পারে আজকের দিনে। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার আসল যে জায়গাটা, টার্গেটটা, সেটা কিন্তু নড়ে যেতে পারে আজকের দিনে। খুব সাবধান। একটা ছোট্ট কোনো চিন্তা, সেটাকে পাকিয়ে 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 বড় কোনো চিন্তায় মানে রূপান্তর ঘটবে। দেখা গেল এমন একটা চিন্তাটা এমন একটা জায়গায় গেল যে মানসিক অশান্তির কারণ হয়ে গেল, ডিপ্রেশন চলে এলো। হ্যাঁ, মনের দিক দিয়ে আমি অত্যন্ত অখুশি হয়ে গেলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আনহ্যাপি হয়ে গেলাম, অথচ এই চিন্তাটা খুব ছোট চিন্তা ছিল, এটাকে ইগনোর করা যেত, কিন্তু সেই চিন্তাটাকে আমি আস্তে 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 অনেক বড় করে তুললাম, এটা লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, আজকের দিনে কখনো বাড়িতে পশু পাখি যেন মারা না যায়। বাড়িতে যদি কোনো কাজের লোক রাখো, সো কল্ড সার্ভেন্ট, তারা কিন্তু খুব সাবধান। আজকের দিনটা তাদের ক্ষেত্রে পজিটিভ সময় নয়। তাদের সাথে ভুল বুঝাবুঝি বা কথা কাটাকাটি বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? খুব সাবধান। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে আজকের দিনটা পশ্চিম দিকটা কিন্তু খুব অশুভ। লাল, ডিপ নীল এবং কমলা কালার ভীষণ অশুভ। গুরুজনদের সাথে কিন্তু সম্পর্ক আজকের দিনে ভালো নাও হতে পারে। গুরুজনদেরকে আঘাত দেওয়া কথাবার্তা বলতে পারো। গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। তাদের সিচুয়েশন, তাদের মন, তাদের অবস্থাকে হ্যান্ডেল করতে হবে। তারা তোমার পরিবারের অংশ, এটাকে ভুলে গেলে চলবে না। গুরুজনদেরকে আজকের দিনে কখনোই কিন্তু অসম্মান করবে না, কখনোই কিন্তু করবে না। সি অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, আজকে তাদের থেকে দূরে থেকো। 2 সংখ্যা, 12 সংখ্যা নেগেটিভ সংখ্যা, আমি এটা লক্ষ্য করতে পাচ্ছি। উত্তর দিক ভীষণ নেগেটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। খয়েরি এবং সবুজ কালার ভীষণ নেগেটিভ, এটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। সকাল 7:12 থেকে 3:53 দুপুরবেলা খুব ভালো সময়, এই সময়টাকে কিন্তু কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের 17 জুন সোমবার কেমন যাবে। ব্যবসাতে ভুল ইনভেস্ট করার জায়গা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, ভুল ভাল ইনভেস্ট ব্যবসাতে করে ফেলো না। বসের সাথে কিন্তু মনোমালিন্য হয়ে যাবার জায়গা, বা বসের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আজকের দিনে পারবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। সেম সেক্স তোমার গুপ্ত শত্রুতার কারণ হবে আজকের দিনে, এটা আমি দেখতে পাচ্ছি। কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান। অর্থ বা মূল্যবান কোনো জিনিস বা কোনো মূল্যবান ফাইলপত্র, হ্যাঁ, এটা কিন্তু মিসপ্লেস হয়ে যাবার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি, হারিয়েও যেতে পারে। সন্তান থেকে মারাত্মক উদ্বেগ সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান থেকে মানসিক কষ্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সদস্যদের দ্বারা মানসিক কষ্ট পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে আইডেন্টিটি ক্রাইসিস তোমার মধ্যে ক্রিয়েট হতে পারে। এবং আমি যেটা পছন্দ করি, আমি যেটা বিশ্বাস করি, সেটা পরিবারের সবার উপর চাপিয়ে দেওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং তোমার নিজের দোষেই পারিবারিক অশান্তি বা অসুখী হবার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থ অপচয় আজকের দিনে কখনোই করবে না। কোনো ইনভেস্ট আজকের দিনে কখনোই করবে না। আর সংসারের খরচ বাবদ যে অর্থটা তুমি ঘরের মধ্যে রেখেছো, সেটা উত্তর দিকে মুখ করে কোনো কিছুর মধ্যে রাখবে না। সেটা আলমারি হোক, সেটা যে কোনো কিছুই হোক, সেখানে কখনোই কিন্তু রাখবে না। আজকের দিনে কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভুল মেডিসিন গ্রহণ করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল ডাক্তারের কাছে চলে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এম দিয়ে, এস দিয়ে, কে দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদের থেকে নিজেকে সরিয়ে রেখো। পূর্ব দিক আজকের দিনে কিন্তু অত্যন্ত অশুভ দিক আমি লক্ষ্য করতে পাচ্ছি। সাদা রং এবং বেগুনি রং, নেগেটিভ কালার আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। 2 এবং 24 সংখ্যা আজকের দিনে কিন্তু আমি নেগেটিভ লক্ষ্য করতে পাচ্ছি। যে সময়টাকে আজকের দিনে কাজে লাগানো মাস্ট মাস্ট মাস্ট, তা হচ্ছে 12টা 33 PM থেকে 6টা 12 PM, এই সময়টাকে কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 জুন সোমবারটি কেমন যাবে। আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, নতুন কোনো বিজনেস যদি তুমি শুরু করতে চাও বা নতুন কোনো বিজনেস নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে চাও, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। যারা সার্ভিস হোল্ডার, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। অনলাইন রিলেটেড যারা কাজ করো, আজকের দিনে কিন্তু খুব সফল হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া দ্বারা যারা বন্ধুত্ব করছো বা সোশ্যাল মিডিয়া টাইম পাসের জন্য ব্যবহার করছো, সেখান থেকে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তীকালে সেটা মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে তোমাকে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খাদ্য থেকে ভীষণ সাবধান, ফুড পয়জন হয়ে যেতে পারে, গ্যাস অম্বল হয়ে যেতে পারে, পেটের প্রবলেম হয়ে যেতে পারে, খুব সাবধান। জলজ ব্যবসা বা জল রিলেটেড যারা ব্যবসা করছো, আজকের দিনে খুব সাবধান কিন্তু। হ্যাঁ, খাদ্য রিলেটেড যারা বিজনেস করছো, স্মল বিজনেস যারা করছো, পাইকারি বিজনেস যারা করছো, খুচরো বিক্রেতা যারা, কাঁচামাল রিলেটেড বিজনেস যারা করছো, পার্টস রিলেটেড বিজনেস যারা করছো, তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো সময় আমি লক্ষ্য করতে পাচ্ছি। অন্যের কথায় কখনো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করো না। হ্যাঁ, অন্যের কথাকে বেশি গুরুত্ব দেওয়া এবং তাদের কথাটাই ফাইনাল কথা হয়ে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা আজকের দিনে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। ও দিয়ে, এম দিয়ে, কে দিয়ে যাদের নাম, আজকে তাদের থেকে দূরে থেকো, তাদেরকে আজকে ইগনোর করো। উত্তর পূর্ব দিক এবং পশ্চিম দিক আজকের দিনে কিন্তু ভীষণ অশুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। ঘিয়ে কালার, বাদামি কালার আজকের দিনে কিন্তু ভীষণ অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 10 সংখ্যা এবং 23 সংখ্যা আজকের দিনে নেগেটিভ সংখ্যা, এটা আমি লক্ষ্য করতে পারছি। 3:57 থেকে রাত 9:32, এই সময়টা অত্যন্ত শুভ সময়, এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব 17 জুন সোমবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন যেতে পারে। ব্যবসা যারা করছো, ভীষণ সাবধান। সাবধানে এবং সঠিক মতন যদি ব্যবসা করতে পারো, তাহলে আজকের দিনে অবশ্যই তুমি মুনাফা অর্জন করবে, লাভাংশ তোমার কিন্তু আজকের দিনে দ্বিগুণ হয়ে যেতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আর্গুমেন্টে, গুপ্ত শত্রুতার দ্বারা ভুল সিদ্ধান্ত গ্রহণ, উত্তেজিত হয়ে যাওয়া, এইগুলো কিন্তু কখনো হয়ে যাও না। নিজের কর্মটুকু কেবল করো। যদি উত্তেজিত হয়ে যাও বা ভুলভাল কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করে ফেললে, তাহলে এই যে অতিরিক্ত লাভ্যাংশ, এটা কিন্তু হ্রাস হয়ে যেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, অনর্থক পরিশ্রম কখনো করবে না, তাই জন্য প্ল্যানিং করাটা ভীষণ প্রয়োজন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বললাম। চাকরিজীবীদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত শুভ সময় আজকের দিনটি, কিন্তু গুপ্ত শত্রুতার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আত্মীয়, পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান। তোমাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করতে পারে বা গসিপ সৃষ্টি হতে পারে বা অহেতুক তোমার নামে ব্লেম দিতে পারে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। দূরে কোনো ভ্রমণে আজকের দিনে কখনোই কিন্তু যেও না। অহেতুক অর্থ ব্যয় আজকের দিনে করো না, সঞ্চয়ের দিকে দৃষ্টি দিও। অতিরিক্ত লোভ, ফাটকা যোগ, এইগুলো কিন্তু একদম পরিত্যাগ করতে হবে, তা না হলে কিন্তু চিটিংবাজদের পাল্লায় পড়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা প্রেগনেন্ট, যে সমস্ত মেয়েরা, মায়েরা, বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
দুধ জাতীয় কোনো খাবার খাবে না। হ্যাঁ, বিছানায় সবসময় ঘুম থেকে উঠেও বিছানায় গিয়ে কখনো বসবে না, বিছানায় বসে খাবে না, বিছানায় বসে মোবাইল, আজকের দিনে বেশি মোবাইল ব্যবহার করবে না, যখন ঘুমোবে তখন মাথার কাছে যেন মোবাইল না থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। স্ত্রীর সাথে আজকের দিনে কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। সন্তানেরা কিন্তু ভীষণ অভিমানী হয়ে উঠতে পারে, তাই জন্য আজকের দিনে সন্তানদেরকে সময় দিও। প্রেমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটা লক্ষ্য করতে পারছি, কিন্তু তোমার যাকে তুমি পছন্দ করছো, যে তোমার ভালোবাসার মানুষ, তাকে সঠিক মতন যাচাই করে নেওয়ারও কিন্তু ভীষণ প্রয়োজন আছে। চামড়া রিলেটেড এবং আমরা যে গৃহ তৈরির যে কাঁচামাল সরবরাহ করা হয়, এই দুই ধরনের বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ব্যবসায়ীরা প্রচন্ড লাভবান হবে বা অনেক দিক খুলে যাবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, পূর্ব দিকে মুখ করে আজকে পড়াশোনা করবে না, বিছানার মধ্যে বসে পড়াশোনা করবে না, মাটির মধ্যে বসে পড়াশোনা করবে না, এবং পড়াশোনা করার সময় মোবাইল সাথে রাখবে না। মোবাইল ফোবিয়া ত্যাগ করতে হবে। সোশ্যাল মিডিয়া খুব সাবধান, তার কারণ সোশ্যাল মিডিয়া দ্বারা আঘাত পাওয়ার জায়গা বা ভুল মানুষের সাথে পরিচয় হয়ে যাবার জায়গা, হ্যাঁ, বা ভুল দৃষ্টিভঙ্গি তোমার মধ্যে ক্রিয়েট হয়ে যাবার জায়গা, এটা লক্ষ্য করতে পারছি। টি দিয়ে এবং আই দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে ইগনোর করো, সিংহ রাশির জাতক জাতিকারা। পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ দিক, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন? যেটা আমি দেখতে পাচ্ছি, বেগুনি কালার, আকাশী কালার এবং কচি কলাপাতা কালার অত্যন্ত অশুভ আজকের দিনে। 11, 24 এবং 29 সংখ্যা আজকের দিনে একদম শুভ নয়। খুব সুন্দর একটা সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 1:33 থেকে 2:55, এই সময়টাকে কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব 17 জুন সোমবার কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে তা নিয়ে। মনে রেখো, যারা জল রিলেটেড বিজনেস করো বা যারা মানে আমি একটা কাঁচামাল কিনে এনে খাবার তৈরি করছি, সেই রিলেটেড যারা বিজনেস করো, ভীষণ সাবধান, ভীষণ সাবধান। পরবর্তীকালের প্ল্যানিংও কিন্তু আজকের দিনে কখনো করতে যেও না। ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। দীর্ঘ শত্রুতার আজকের দিনে কিন্তু অবসান হতে পারে। নতুন কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভীষণ অশুভ। কোনো নতুন বিজনেসের পরিকল্পনা করার ক্ষেত্রে আজকের দিনটা ভীষণ অশুভ। কোনো বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা ভীষণ অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দূরের কোনো বন্ধু দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটা ভীষণ শুভ আমি লক্ষ্য করতে পারছি। পারিবারিক শান্তির অভাব হতে পারে আজকের দিনে। অন্যের কথাকে বিশ্বাস করে পরিবারের কাছের মানুষদেরকে আঘাত দেওয়া কথাবার্তা তুমি বলতে পারো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গৃহের বয়স্ক মানুষদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, ভূসম্পত্তি রিলেটেড এই সমস্ত কিছু থেকে ভীষণ সাবধান। অহেতুক তোমার নামে কেউ কিন্তু ব্লেম দিতে পারে, খুব সাবধান। অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান। কেমন? পুজোতে বা ঘর সাজাবার ক্ষেত্রে প্লাস্টিকের ফুল কখনো কিন্তু ব্যবহার করবে না। অসৎ মানুষদের পাল্লায় পড়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। বিবাহ নিয়ে প্ল্যানিং আজকের দিনে তুমি করতেই পারো। মনে রেখো, এম দিয়ে, ও দিয়ে, কে দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে ইগনোর করো। আচ্ছা, পূর্ব দিক এবং উত্তর দিক আজকের দিনে কিন্তু ভীষণ নেগেটিভ। আমি যেটা দেখতে পাচ্ছি, নীল রং, হলুদ রং এবং কালো রং আজকের দিনে ভীষণ নেগেটিভ। 13 সংখ্যা, 21 সংখ্যা আজকের দিনে কিন্তু নেগেটিভ। আর খুব ভালো সময় যেটা দেখতে পাচ্ছি,
সেটা কিন্তু বিকেল 4:55 থেকে 7:13 সন্ধেবেলা, এই সময়টা খুব ভালো সময়। এই সময়টাকে কিন্তু তুমি ব্যবহার করতে পারো। এইবার আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের 17ই জুন দিনটা কেমন যাবে, অর্থাৎ সোমবার কেমন যাবে। মনে রেখো, জমি রিলেটেড কোনো কাজ তুমি যদি করো, কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ তুমি যদি করো, তাহলে খুব সাবধান। আজকের দিনটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাবে না। এই সব কাজে আজকের দিনে কখনো ইনভেস্ট করবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিক ভীষণ অশুভ আমি লক্ষ্য করতে পারছি। নতুন ব্যবসা আজকের দিনে কখনোই কিন্তু শুরু করবে না। গৃহে অহেতুক খরচা বৃদ্ধি পেতে পারে। কেমন ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কারোর মন রাখার জন্য বা কাউকে আনন্দ দেবার জন্য কখনো অহেতুক খরচা আজকের দিনে করতে যেও না। অনলাইন ট্রানজেকশন যদি আজকের দিনে করো, ভীষণ সাবধান। অর্থনৈতিক জায়গাটা কিন্তু চোট হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। কর্মক্ষেত্রে আজকের দিনে কখনো কোনো মতেই ব্যক্তিগত রিলেশনকে টেনে আনবে না, আবেগী হয়ে যাবে না। আজকের দিনে কিন্তু অবৈধ অ্যাটাচমেন্টের জায়গাটাও ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে। 3 চাকা 4 চাকা বহু চাকা থেকে ছোটখাটো দুর্ঘটনার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। তোমরা যদি গাড়ি রিলেটেড কোনো বিজনেস করো, তাহলে কিন্তু আজকের দিনে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়তে পারো, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু আলটিমেট আজকের দিনে কিন্তু এই গাড়ি রিলেটেড বিজনেস তোমাকে মুনাফা দেবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। মনে রেখো, এই যে আজকের দিনে ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। ভালো বন্ধু তোমার জুটে যেতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মানসিকতার জায়গায়, মনের জায়গায় তোমাদের অমিল হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কাজেই আইডেন্টিটি ক্রাইসিস ভালোবাসার মানুষের উপর কখনো চাপিয়ে দিও না। মানে আমি আইসক্রিম খেতে ভালোবাসি, তোমাকেও ভালোবাসতে হবে। আমি হলুদ বস্ত্র ভালোবাসি বা হলুদ কালার ভালোবাসি, তোমাকেও ভালোবাসতে হবে, এরকম যেন না হয়। এটাকেই তো আইডেন্টিটি ক্রাইসিস বলে। কখনো এরকমটি যেন না হয়। কাছের মানুষ আজকের দিনে কিন্তু আঘাত দিতে পারে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অচেনা বা দেখা যাচ্ছে অল্প চেনা বা কম চেনা মানুষের কাছ থেকে অকস্মাৎ তুমি অনেক সাহায্য পেতে পারো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চোখ রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু হতে পারে। জয়েন্ট রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু হতে পারে। মাড়ি রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু হতে পারে। চুল রিলেটেড প্রবলেম বা মাথা রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু হতে পারে। আই ও বি এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে কেয়ারলেস হয়ে যাও, উদাসীন হয়ে যাও। তাদের সাথে আজকের দিনে বেশি মেলামেশা করো না। দক্ষিণ দিক এবং পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ আজকের দিনে কিন্তু অশুভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। হালকা নীল, সাদা এবং মেরুন কালার আজকের দিনে কিন্তু অশুভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। 19 এবং 21 সংখ্যা আজকের দিনে অশুভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। সন্ধে 7:12 থেকে রাত্রিবেলায় 11:14 পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়, অন্তত গৃহ শান্তি বজায় রাখার ক্ষেত্রে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইবার আমি আলোচনা করব 17 জুন সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। ব্যবসাতে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এমন কোন কাস্টমার জুটবে যারা পরবর্তীকালে তোমাকে কিন্তু বিপুল মুনাফা এনে দেবে এবং একাধিক বিজনেস সৃষ্টিতে সাহায্য করবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতার সংখ্যা বাড়বে এবং গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার অফুরন্ত চেষ্টা কিন্তু করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা সার্ভিস হোল্ডার, কর্ম পরিবর্তনের কথা কদাপি আজকের দিনে কিন্তু চিন্তাও করো না। বসের সাথে সুসম্পর্ক বজায় রেখো। কলিগসদের সাথে মনোমালিন্য যেন আজকের দিনে না হয়। তাদের এমন অনেক কথা আলাপ
চারিতা তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু কোনো প্রতিবাদ করার আজকের দিনে দরকার নেই। কোথাও ইনভেস্ট করবে না। সঞ্চয় রিলেটেড প্রবলেম কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা থেকে ভীষণ সাবধান। জমি কেনার ব্যাপারে বা বিক্রি করার ব্যাপারে আজ কোনো আলাপ আলোচনা নয়। সম্মান হানির যোগ কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। গৃহ নির্মাণের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একদম শুভ নয়, বা ভিত পুজো করা বা গৃহ প্রবেশ একদম কিন্তু শুভ নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। বিবাহের প্ল্যানিং আজকের দিনে করা যেতেই পারে, কিন্তু প্রেমজ বিবাহ মানে প্রেম করছি এবার বিবাহ করব, সেই প্ল্যানিং আজকের দিনে কখনোই কিন্তু করবে না। মনে রেখো, পশু পাখি বা নেচার কখনো কিন্তু শোয়ার ঘরে তাদের ফটো যেন না থাকে, বা ঘর সাজাবার জন্য কৃত্রিম ফুলও কিন্তু ব্যবহার করবে না। কোনো দেখা গেল আমার পূর্বপুরুষদের ফটোতে মালা দিচ্ছি বা ঠাকুরের গলায় মালা দিচ্ছি, কৃত্রিম ফুল কখনো কিন্তু ব্যবহার করবে না। প্লাস্টিকের ফুল বা কাগজের ফুল কখনোই কিন্তু ব্যবহার করবে না। পুজোর ঘরে আজকের দিনে মাটিতে বসে কখনো পুজো করবে না, রক্তিম চন্দন ব্যবহার করবে না, ধুলো ব্যবহার করবে না, সন্ধ্যের পর তুলসী তলায় বা তুলসী গাছে কখনো জল দেবে না। অন্যের কথা শুনে মানুষকে ভুল বোঝার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এটা কদাপি করতে যেও না। আমি যেটা দেখতে পাচ্ছি SITQ এই অক্ষর দিয়ে যাদের নাম, আজকে তাদের থেকে কেয়ারলেস হয়ে যাও। আর পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ আজকের দিনে অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন সাদা রং, হলুদ রং এবং গোলাপি রং আজকের দিনে অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর 19 সংখ্যা আজকের দিনে অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সকাল 7:12 থেকে 10:53 অত্যন্ত শুভ সময়, এই সময়টাকে কাজে লাগাতে পারো। এইবার আমি আলোচনা করব 17ই জুন সোমবার ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যেতে পারে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথম ফেজ বিজনেসম্যানদের ক্ষেত্রে, প্রথম ফেজ আমরা টোটাল যে সময়টা, কর্মের সময়টাকে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে প্রথম অর্ধটা কিন্তু খুব একটা পজিটিভ নয়, কিন্তু শেষের দিকটা অত্যন্ত ভালো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নতুন সংযোগ সৃষ্টি হবে এবং অকস্মাৎ মুনাফা বৃদ্ধি হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। স্বামী স্ত্রীর সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখা আজকের দিনে মাস্ট মাস্ট মাস্ট। কোনো তৃতীয় ব্যক্তি বা মানে পুরুষ অথবা নারী দ্বারা এই স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতটা কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পরিবারের দিকে আজকে একটু খেয়াল করতে হবে, তার কারণ কেউ অকস্মাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ডাক্তারের পেছনে বা ঔষধের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবার জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয় নিয়ে আজকের দিনে কিন্তু তুমি ভাবতে পারো, ইনভেস্ট নিয়ে আজকের দিনে কিন্তু তুমি ভাবতে পারো। আদর্শ দিন। কাছের মানুষের কাছ থেকে কিন্তু আঘাত পেতে পারো, বা তারা অহেতুক এমন কিছু বলতে পারে যাতে তুমি মনোকষ্টে ভুগবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে মন্দিরে কখনোই কিন্তু সংকল্প করবে না, শ্বেত চন্দন ব্যবহার করবে না। সংকল্প মানে নাম গোত্র দিয়ে কখনো পুজো দেবে না। ত্বক রিলেটেড প্রবলেম, হাড় রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মারি রিলেটেড প্রবলেম, ডান পা রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু বৃদ্ধি পেতে পারে। কর্মচারীদের উপর বিশ্বাস রেখো, কর্মচারীদের মারাত্মক রকমের সাপোর্ট আজকের দিনে কিন্তু তুমি পাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। তোমাকে নিয়ে গসিপ হতে পারে, তোমাকে নিয়ে পিএনপিসি হতে পারে, পরনিন্দা পরচর্চা হতে পারে, তোমাকে নিয়ে এমন কোনো কারোর সাথে যুক্ত করে সম্পর্ক, তোমাদের মধ্যে সম্পর্ক আছে, আলাপ আলোচনা করতে পারে, যাতে তুমি উদ্বিগ্ন হতে পারো, ইরিটেট হতে পারো, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। কখনো জড়িয়ে পড়ো না, তাদেরকে বলতে দাও, নিজেকে শান্ত রেখো। 11 সংখ্যা এবং 24 সংখ্যা আজকের দিনে অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। পি এবং এম আজকের দিনে, এই অক্ষর দিয়ে যাদের নাম,
তাদের থেকে আজকের দিনে দূরে থাকো। উত্তর দিক আজকের দিনের অত্যন্ত নেগেটিভ দিক লক্ষ্য করতে পাচ্ছি, এবং হলুদ, হলুদ, ডিপ হলুদ, হালকা সবুজ এবং হালকা লাল বা দুধে আলতা কালার আজকের দিনে কিন্তু অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এইবার আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 জুন সোমবার এই দিনটি কেমন যেতে পারে। আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে তোমরা যদি পরিশ্রম করো, সঠিক মতো যদি প্ল্যানিং করে তোমরা কাজ করো, আজকের দিনে সফলতার দিন। কিন্তু মনে রেখো, সংযোগ, ভাগ্য, কপাল, লাক এইগুলো আজকের দিনে তোমাদের জন্য কিন্তু বিন্দুমাত্র খাটবে না। মনে রেখো, যারা তোমরা রাজনীতির সাথে যুক্ত হয়ে রয়েছো বা রাজনীতিতে ইন্টারেস্টেড যারা, বা তোমরা যারা রাজনৈতিক নেতা নেত্রীর মধ্যে পড়ো, আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিন। যে সমস্ত পাবলিক রয়েছে তাদের সাথে পজিটিভ কানেকশন ক্রিয়েট হবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুমি যদি সার্ভিস হোল্ডার হও তাহলে বসের সাথে অত্যন্ত সুসম্পর্ক বৃদ্ধি পাবে। তুমি যদি ব্যবসা করো তাহলে কাস্টমারদের সাথেও কিন্তু সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। অর্থের দিক দিয়ে আজকের দিনটা বেশ ভালো, মুনাফার দিক দিয়ে। আর সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির ক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, আজকের দিনে এমন কাজ করবে সেই ক্রাইটেরিয়ার যে কোনো একটি ক্রাইটেরিয়া অন্তত তুমি কিন্তু ফুলফিল করবে, এটা লক্ষ্য করতে পারছি। গৃহের মধ্যে তোমার স্ত্রীর দ্বারা বা গুরুজনদের দ্বারা তুমি কিন্তু লাভবান হতে পারো, এটা আমি লক্ষ্য করতে পারছি। লাক্সারিয়াস কোন রকমের আইটেম তুমি যদি আজকে ক্রয় করতে চাও তাহলে আজকে করতে পারো, আদর্শ সময়, এটা আমি লক্ষ্য করতে পারছি। আমি কোনো কিছুকে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছি, আজকের দিনে কিন্তু সেইটাকে হাসিল করার জায়গা লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্ক আজকের দিনে কিন্তু একদম ভালো নয়, আমি এটা লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, যদি তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাকেও চেনে না রাম, এবং দেখা যাচ্ছে একটি মেয়ে একটি ছেলে প্রেম করছে, রামকে কোনোদিন সেই মেয়েটি দেখেনি, আবার দেখা যাচ্ছে মেয়েটিকেও রামবাবু কোনোদিন দেখেননি, তাহলে এই জায়গা থেকে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি পাবে, বুঝতে পেরেছো? বা দেখা যাচ্ছে আমি প্রেম করছি ঘরে বলিনি, আজকের দিনে জেনে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। যারা তোমরা স্টুডেন্ট, আজকের দিনটা কিন্তু মনোনিবেশের ক্ষেত্রে একদম নেগেটিভ দিন। দেখবে নেগেটিভ দিন মানে আজকের দিনে তোমরা মনোনিবেশই করবে না পড়াশোনাতে, এটা লক্ষ্য করতে পারছি। পেট রিলেটেড প্রবলেমে ভোগা, এটা লক্ষ্য করতে পারছি। মানসিক শান্তির অভাব এবং মানসিক সমস্যা সৃষ্টি হওয়ার জায়গা, এটা কিন্তু আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যারা তোমরা কাজ করো, আজকের দিনে কিন্তু ভুল কানেকশন ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভুল কাজ করে ফেলার জায়গা, ইমপ্লিমেন্টেশনের জায়গায় ভুল হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি। রিয়েল এস্টেটের যারা বিজনেস করো, অটোমোবাইল রিলেটেড যারা বিজনেস করো, অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনে, এটা আমি লক্ষ্য করতে পারছি। আইটি সেক্টরে তোমরা যারা কাজ করো, আজকের দিনটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। বসের সাথে সুসম্পর্ক কিন্তু তোমাদের নাও থাকতে পারে, বা বসের সাথে সুসম্পর্কটা ক্র্যাক হয়ে যেতে পারে। তাই জন্য আজকের দিনে কিন্তু নিজেকে কন্ট্রোল করো। কেমন? আয়ের অনেক উৎস সৃষ্টি হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আজকের দিনে। আর মনে রেখো, তুমি যে কাজটাই করছো সেখানে দেখবে অনেক দায়ী দায়িত্ব বৃদ্ধি পাবে। তোমার পজিটিভ কাজ করার জন্য তোমাকে বিশ্বাস করে তোমার উপর আরো দায়ী দায়িত্ব দেওয়া হবে আজকের দিনে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্ট রিলেটেড যারা কাজ করো, ব্রোকারিং রিলেটেড যারা কাজ করো, আজকের দিনে লাভ মানে খুব লাভবান হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফাটকা ইনকামের দিক দিয়েও কিন্তু আজকের দিনে ভীষণ লাভবান হওয়ার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আচ্ছা, টি দিয়ে সি দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে আজকের দিনে। দক্ষিণ দিক আজকের দিনে কিন্তু ভীষণ অশুভ, আমি যেটা লক্ষ্য করতে পারছি। ছাই কালার এবং ধূসর কালার আজকের দিনে ভীষণ অশুভ, আমি সেটা লক্ষ্য করতে পারছি। 9 এবং 17 সংখ্যা
আজকের দিনে ভীষণ অশুভ, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর খুব ভালো সময় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 11:33 থেকে 1:32। হ্যাঁ, 11:33 AM থেকে দুপুরবেলা এই যে সময়টা বললাম, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব 17 জুন সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, পারিবারিক সাপোর্ট মারাত্মক রকমের কিন্তু আজকের দিনটিতে তুমি পাবে। পরিবারের প্রতি যা দায় দায়িত্ব সেটা কিন্তু তুমি অবশ্যই পালন করো আজকের দিনে। দেখবে পরিবার কিন্তু সবসময় তোমার সাথে থাকবে। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বেলা 10:55 পর থেকে তুমি অহেতুক এমন কোনো কাজ করবে যার ফলে কিন্তু এই যে পরিবারের যে সাপোর্ট সেটা তোমার ভুলেই কিন্তু তুমি হারাবে। পরিবারের মানুষজনদেরকে টাইম দেওয়ার প্রয়োজন, তাদেরকে মানসিক কষ্ট দেওয়া, তারা অভিমানী হয়ে যাওয়া তোমার জন্য, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন অহেতুক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। অহেতুক যেই মানুষটা বুঝতে চায় না তাকে জোর করে বোঝাবার কখনো কিন্তু চেষ্টা করবে না। তাতে অহেতুক সে তোমার শত্রু হয়ে যাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে প্রচুর খরচা হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু লাভের জায়গাটাও আজকের দিনে অনেক স্ট্রং, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সঞ্চয়ের চিন্তাধারা, সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে করা যেতেই পারে। আজকের দিনে তুমি সেরকম ভাবে সঞ্চয় করতে পারবে না, কিন্তু আগামী দিনগুলিতে যাতে তুমি সঞ্চয় করতে পারো তার একটা প্ল্যানিং তুমি আজকের দিনে কিন্তু করতেই পারো, সেটা ফ্রুটফুল হবে। দেখবে সেকেন্ড হাফে বিশেষ করে 4:12 পর থেকে হঠাৎ করে মারাত্মক আর্থিক লাভবান হওয়ার জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো, আজকের দিনে কিন্তু নাম যশ ফেম এইগুলো পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দেখবে কোনো একটা সম্পর্ক হতে গিয়েও হচ্ছিল না, বা একটা সম্পর্ক গ্রোন আপ করছিল না, আটকে ছিল, বা মনে হচ্ছিল সম্পর্কটা বোধহয় ভেঙে গেল। আজকের দিনে সেই সম্পর্কটা নতুন সম্পর্ক হয়ে তোমার সাথে দেখা দেবে। বা তুমি কোনো কাজ করছিলে, সেই কাজটা ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছিল না, বা 100% অ্যাকুরেট করতে পারছিলাম না, আজকের দিনে কিন্তু সেই জটটা কেটে যাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যে কোনো কিছু নিয়ে পরিকল্পনা তুমি করতেই পারো। অত্যন্ত শুভ দিন পরিকল্পনা করার ক্ষেত্রে এবং সমৃদ্ধশালী হওয়ার ক্ষেত্রে। বারবার ধরে বলেছি, একটা দিন কখনো আমার জীবনে সবকিছু একদিনেই পেয়ে যাওয়া যায় না। এই যে প্ল্যানিং করা এবং পাওয়ার জন্য প্রথম স্টেপ, তারপরে পরের স্টেপ, আস্তে 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 তো সবসময় ক্যাচ কটকট করতে হয়, সবকিছুকে পেতে হয়। এই যে ভিতটা তৈরি হওয়ার ক্ষেত্রে, সমৃদ্ধশালী হওয়ার ক্ষেত্রে এবং যে কোনো পরিকল্পনায় সফল হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা বিদেশি কোম্পানিতে কাজ করো তাদের কিন্তু আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে এমন কিছু করবে যে পরবর্তীকালে স্যালারি বৃদ্ধি পাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। নতুন কাজ যারা করতে চাও, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক, সার্ভিস হোল্ডাররা দেখা গেল কর্ম পরিবর্তন করছি, অত্যন্ত পজিটিভ সময় আজকে আমি লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুরা কিন্তু আজকে পরাজিত হবে, শত্রু পক্ষ আজকের দিনে পরাজিত হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, মানসিক জোর, উৎসাহ এইগুলো আজকের দিনের প্রবলভাবে বৃদ্ধি পাবে তোমার, এটাও লক্ষ্য করতে পারছি। কিন্তু পুরনো কোনো রোগ যদি থাকে আজকের দিনের, সেই রোগটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই রোগটা কিন্তু তোমাকে ভীষণ জ্বালাবে আজ, এবং পরবর্তীকালে সেটা কিন্তু আরো ইনক্রিজ করতে শুরু করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, ডি দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব কোণ আজকের দিনে ভীষণ অশুভ। 11 সংখ্যা এবং 19 সংখ্যা আজকের দিনে ভীষণ অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। লাল, কমলা এবং অ্যাশ কালার এবং কালো কালার আজকের দিনে কিন্তু ভীষণ অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
সকাল 7:15 থেকে 10:12, আর দুপুর বেলায় 3:12 থেকে 6:52 অত্যন্ত পজিটিভ সময়। এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব 17 জুন সোমবার মীন রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন কাটবে। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, আজকের দিনে মীন রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে কিন্তু সফল হবে, সফল হবেই হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আর্থিক শ্রীবৃদ্ধি বা লাভ্যাংশ বা মুনাফার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্তৃত্ব পাওয়া বা আমি যেই কাজটা করছি সেইখানে আমি সব, এই জায়গাটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। তুমি যদি পরিশ্রম করে থাকো দীর্ঘদিন ধরে, তাহলে আজকের দিনে তুমি সুফল পাবেই। আর তুমি যদি পরিশ্রম না করে ফাঁকি মেরে থাকো, তাহলে কিন্তু সুফল পাবে না। তাহলে কিন্তু অ্যাভারেজ দিন বা দেখা গেল ডিটোরিয়েট করে গেলে, কিন্তু পরিশ্রম করে যদি থাকো আগের দিনগুলোতে, তাহলে আজকের দিনে সেই পরিশ্রমের ফল তুমি পাবেই, এটা লক্ষ্য করতে পারছি। সমাজে বিশেষ করে পাড়ায় ঘরে তোমার সম্মান বৃদ্ধি পাওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তোমার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব কিন্তু সমৃদ্ধশালী হবে, মানুষ তোমাকে মান্যতা দেবে আজকের দিনে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু অকস্মাৎ অর্থ ডিক্রিজ করে যাওয়ার জায়গা, হঠাৎ করে অনেক কয়েকটা টাকা হাত থেকে বেরিয়ে গেল। অর্থ বড় চঞ্চলা, বারবার ধরে বলেছি। দেখা গেল এমন একটা কাজ করলাম, ভুল কাজ করে ফেললাম, অর্থটা দেখা গেল ওয়েস্ট অফ মানি হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জন্মাবে, কিন্তু আজকের দিনে কোথাও কখনো নেতৃত্ব দিতে যেও না। কেমন এতদিনে যা বাধা ছিল, সেই বাধা থেকে মুক্তি তোমার আজকের দিনে ঘটবে, বা আজকের দিনে এমন কিছু হবে পরবর্তীকালে এই বাধা থেকে মুক্ত আমি হয়ে যাব, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তোমার মূল গুপ্ত শত্রু তোমার পরিবারের মধ্যেই রয়েছে বা আত্মীয় স্বজনের মধ্যেই রয়েছে, খুব সাবধান। কর্মজীবনে পদোন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে বসের মুখে মুখে বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। যদি এরকম সিচুয়েশন না করো, তাহলে পরবর্তীকালে আজকের দিনটি এত ফ্রুটফুল রেজাল্ট দেবে, পরবর্তীকালে কিন্তু স্যালারি ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পেট রিলেটেড, চোখ রিলেটেড এবং মেরুদণ্ড রিলেটেড এবং গাঁট রিলেটেড প্রবলেম কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে একাধিক উপায় কিন্তু অর্থ প্রাপ্তির জায়গা তোমাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে, এইটাতেই চিন্তার ব্যাপার। ওভার কনফিডেন্ট কখনো কিন্তু হয়ে যেও না। বিবাহিত জীবনে শান্তি দেবে, কিন্তু স্ত্রীকে মর্যাদা দিও। মনে রেখো, তোমার কাছের মানুষ, বিশেষ করে কিন্তু তোমার আত্মীয় স্বজনেরা স্বামী স্ত্রীর ব্যাপারে কিন্তু ফুট কাটতে পারে। কারণ দেখা গেল তোমার স্ত্রীকে তোমার সম্পর্কে এমন কিছু বলল, তোমাদের এই মর্যাদা বা সুসম্পর্ক অকস্মাৎ হ্রাস হয়ে যেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে আজকের দিনটায় আলোচনা করা যেতেই পারে। প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ, উভয় ক্ষেত্রেই। কর্মক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ো না। রক্তবাহিত কোনো রোগ থেকে ভীষণ সাবধান, সেটা যেন ইনক্রিজ না করে। সি দিয়ে, ডি দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকে তাদেরকে ইগনোর করো। পূর্ব দিক, পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ আজকের দিনে কিন্তু অত্যন্ত অশুভ, আমি এটা লক্ষ্য করতে পারছি। 10, 17, 24 সংখ্যা আজকের দিনে অশুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। হালকা নীল এবং কালো রং এবং সাদা রং আজকের দিনে কিন্তু অশুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। ভোর 5:31 থেকে 7:03 সকালবেলায় অত্যন্ত ভালো সময়। আরেকটা সময় হচ্ছে বিকেল 4:12 থেকে 8:33 রাত্রিবেলায়, অত্যন্ত ভালো সময়। এই সময়টাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস।